কি মুভি দেখলেন? আজকে তো দেখেছি হচ্ছে কি বলে ডার্ক ওয়ার্ল্ড, আর গতকালকে দেখেছিলাম তুফান, মানে ঈদের দিন দেখেছিলাম তুফান মেবি। আচ্ছা, আপনার কাছে কোন মুভিটা সবচেয়ে বেস্ট এবারের ঈদে? অবশ্যই তুফান। তুফান, অবশ্যই তুফান, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তুফান মুভি নিয়ে অনেকে বলতেছে যে এই মুভির ইতিহাস, অতীতের ইতিহাস সব ব্রেক করে দেবে, আপনার কি মনে হচ্ছে? অলরেডি মনে হয় করতেছে, রাইট? অলরেডি তো করতেছে, ব্রেক করবে কি, সবকিছু ব্রেক করেই দিছে। মানে তুফান স্পেশালি আমি তো মনে হয় যে আমি এখন সাকিবিয়ান হয়ে গেছি তুফানের পর থেকে, কারণ তুফান মুভি দেখার পর থেকে আসলেই আমি সাকিব খানের ফ্যান হয়ে গেছি। অ্যান্ড আমার এখন আর কোনো লজ্জা করতেছে না এটা বলতে যে আমি সাকিব খানের ফ্যান। এত ভালো হচ্ছে অ্যাক্টিং সাকিব খানও যে করতে পারে সেটা তো তুফান মুভি দেখার পরে বুঝতে পারছি। এর আগে কি বলতে লজ্জা পাইতেন? না, বলতে লজ্জার ব্যাপারটা না, থাকে না যে আমরা একটু হচ্ছে যারা মানে আমাদের যারা জেনারেশন আছে তারা একটু হচ্ছে কম সাকিব খানের মুভিটা, আমি জানি না এটা কীভাবে, এই কথাটা কীভাবে প্রেজেন্ট হবে, কিন্তু কথা হচ্ছে যে মানে আমরা যারা ছিলাম একটু কম দেখতাম, কারণ হচ্ছে ফ্যামিলি নিয়ে অনেক সময় অনেক রকমের মুভি দেখা যেত না। কিন্তু সাকিব খান এখন এই ব্যাক টু ব্যাক, এই যে দরদের এটা দেখলাম আমি ট্রেলারটা, ওটা তো আরও মনে হয়, আমার তো মনে হচ্ছে যে ওটা আরও বেশি জোস হবে। সো হ্যাঁ, আমার কাছে খুব ভালো লাগছে তুফান মুভিটা। আর আমার মনে হয় যে আরও মানে কি ব্রেক করতেছে, আরও ব্রেক করবে, মানে সামনে হচ্ছে যত দিন যাবে তত আরও রেকর্ড ব্রেক করবে। এত এত গুড মুভি। এই মুভিটা কি বারে বারে দেখার মতো মুভি? আমি তো আরেকবার দেখবো আমার ফ্যামিলিকে নিয়ে এসে। আচ্ছা, রায়হান রাফি বলছিল কেজিএফ অ্যানিমেলের ভাই পেয়ে উনি মুভি তৈরি করবে, ওই ভাইবটা কি পেয়েছেন আপনারা? ইনফ্যাক্ট হচ্ছে আমার কাছে তো মানে কোথাও কোথাও সাকিব খানকে রণবীর সিং এর চেয়েও বেশি সুন্দর লাগছে, ঠিক আছে আমার কাছে এই তুফান মুভিটাতে। মানে সেম গেটআপই তো ছিল, তো আমার কাছে মনে হচ্ছে যে মানে রণবীর সিং এর থেকে কোথাও সরি রণবীর কাপুর থেকে কোথাও কোথাও সাকিব খানকে বেশি ভালো লাগছে স্ক্রিনটাতে। আচ্ছা, এটা প্যান ইন্ডিয়া মুভি মুক্তি দেওয়ার মতো মুভি কিনা দেখে কি মনে হচ্ছে আপনার? যদি হিন্দিতে ডাব কইরা প্যান ইন্ডিয়া মুক্তি দেওয়া যায়, অলরাইট, করলে তো করেই যায়। এটার ওই মানের আছে মুভি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ওই মানের আছে, অবশ্যই ওই মানের। ইনফ্যাক্ট হচ্ছে এরকম সাকিব খানের মুভি তো এটাই এরকম ফার্স্ট, এতটা হচ্ছে মানে সব দিক দিয়ে বেস্ট, মানে সব দিক দিয়ে বেস্ট। আমার কাছে খুব ভালো লাগছে। আর অনেকে এটা বলতেছে যে কপি করছে, ওখান থেকে কপি করছে, ওটা থেকে। আমার কথা হচ্ছে যে ভালো জিনিস কপি করতে কি প্রবলেম? ওরকম কপি করেও তো বানাইতে পারতেছিল না এরকম একটা মুভি আমরা কেউ, তাই না? আপু, আরেকটা প্রশ্ন, সাকিব আসলে অনেক ভালো করছে কিন্তু তার ব্যক্তিগত জীবন নিয়ে সে অনেক হতাশার মধ্যে আছে। আসলে এই যে অপবিশ্বাস বুবলির বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আমি দেখছি না, মানে আমি শুধু সাকিবকেই দেখছি, আমি সাকিবের কাজই দেখছি। ওনার ব্যক্তিগত বিষয়গুলা, শুধু উনি না, আমি কারো ব্যক্তিগত বিষয়গুলোকে অবজার্ভও করতে চাই না, দেখিও না, কারণ একটা মানুষের পার্সোনাল আর ব্যক্তিগত ব্যাপার অনেক কিছুই হতে পারে। কিন্তু আমাদের যেটা দেনা সাকিব খানকে নিয়ে, সেটা হচ্ছে তার কাজ। তা সে যদি আমাদেরকে এত সুন্দর সুন্দর জিনিস গিফট করে, তাহলে তার ব্যক্তিগত লাইফ নিয়ে আমাদের কথা বলার তো কোনো দরকার নাই। মিমি চক্রবর্তীর অভিনয় কেমন লাগছে? মিমির অভিনয় তো বরাবরই আমাদের সবারই ভালো লাগে, ওপার বাংলার। ইভেন শি ইজ ভেরি ভেরি গুড আর্টিস্ট আমার পক্ষে। মানে আমাদের হচ্ছে যেহেতু সাকিব খান আমাদের, তো সেই ক্ষেত্রে সাকিবের প্রশংসাতেই আমরা বারবার করছি। অ্যান্ড বরাবরভাবে মিমি চক্রবর্তীও খুব ভালো ছিল, আমারটা ভালো লাগছে। আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন, সেটা হলো অনেকে বাংলা মুভি নিয়ে নাক শিক্ষাত, এখনো ইংলিশ মিডিয়ামে যারা পড়ে বাংলাদেশি মানুষ, তারা বলে না আমি বাংলা মুভি দেখি না। তো এই তুফান মুভি নিয়ে আমরা গর্ব করতে পারি কিনা যে বাংলা দেশেও আমাদের ভালো মানের মুভি হইতে পারে? এই ধরনের গর্ব করতে পারি? কেন গর্ব করতে পারি না? আর বাংলা মুভি না দেখলে কিভাবে বুঝবো যে বাংলা মুভির মান বাড়তেছে? এখনকার যারা জেনারেশন বা এখন যারা, আমরাও সেম, বাট কথা হচ্ছে যে আমার তো বাংলা মুভি খুব দেখতে ভালো লাগে, না দেখে বুঝতে পারি। আর সাকিব খানের এই তুফান মুভি তো শুধু স্ট্যান্ডার্ডকে হচ্ছে মানে বাংলাদেশকে শুধু রিপ্রেজেন্ট করতেছে এরকমটা না, মানে অনেক কিছুকে রিপ্রেজেন্ট করতেছে। একটা মানুষ কতটুকু চেঞ্জ হতে পারে, একটা মানুষকে ঠিক জায়গায় প্রেজেন্ট করে সে কতটা ভালো করতে পারে, এটাও একটা শিক্ষণীয় ব্যাপার আছে আমাদের যারা আছে আর কি ইন্ডাস্ট্রিতে। যে সাকিব খান ওখান থেকে এরকম নিজেকে যদি ট্রান্সফরমেশন করতে পারে, তাহলে তো আমাদের ভালো আশা করাটা খুবই নর্মাল, তাই না? ওকে, থ্যাংক ইউ।